আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মোস্ট রিকোয়েস্টেড অ্যান্ড আমার সব থেকে ফেভারিট ভিডিও নিয়ে, কারণ এটা হচ্ছে আমার ভাইয়ের হলুদের ভিডিও। অ্যান্ড আমার ভাইয়ের বিয়েতে যতগুলো প্রোগ্রাম হয়েছে এটা হচ্ছে তার মধ্যে সব থেকে বেস্ট। নিজের একমাত্র বড় ভাইয়ের গায়ে হলুদের যেমন অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডেকোরেশন কল্পনা করেছিলাম আমরা, ঠিক তেমনটাই মন মতো হয়েছে। সময়ের জন্য একটা ইচ্ছে ছিল নিজের বড় ভাইয়ের বিয়ের যে কোনো একটা প্রোগ্রাম ওপেন ফিল্ডে হবে, আর এমনই একটি কালারফুল নাইটে আমার সব ফ্রেন্ড অ্যান্ড কাজিনদের সবাইকে একসঙ্গে পেয়েছি। তাই আমার জন্য একটা অন্যরকম ফিলিংস ছিল, বলা যায় ভাইয়ের গায়ে হলুদটা আমার জন্য একটা সব থেকে বেস্ট ডে ছিল। আর খুশিটা হয়তো আপনারা আমার মুখে দেখতেই পাচ্ছেন, কি ঢংটাই না করছি। গায়ে হলুদের স্ন্যাক্স আইটেমে ছিল ফুচকা, ভাপা পিঠা, তারপর হচ্ছে ফুয়াগা স্টল, অফেল অ্যান্ড কফিও ছিল। সবাই সবকিছু ট্রাই করলেও আমি একমাত্র মানুষ যে কিনা নিজেকে প্রিন্সেস দাবি করতে করতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে একটা খাবারও ট্রাই করি নাই। কিন্তু সেটাও কোনো ব্যাপার না, সবাই ফুড ট্রাই করে যে পরিমাণে রিভিউ দিয়েছে তাতেই আমার ইমাজিনেশনে খাবার ট্রাই করা হয়ে গিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মেয়েরা নাচের জন্য সবাই পজিশন নিচ্ছি। বাট ফার্স্টেই ফাহিম ভাইয়ের সাথে এন্ট্রি দিয়েছে ফাহিম ভাইয়ের টিমমেটরা। বাট মাঝে দিয়ে কোন ফাঁকে যেন ছেলেদের এন্ট্রির মধ্যেও আমি আর আমার বোন ঢুকে গিয়েছি। আসলে একমাত্র ভাইয়ের বিয়ে, নাচের সুযোগ যেখানেই আসবে সেখানে গিয়ে কাজে লাগাতে হবে। ফার্স্টেই আমাদের প্ল্যানে ছিল যে বউয়ের সাথে সব মেয়েরা এন্ট্রি দিবে অ্যান্ড ফাহিম ভাইয়ের সাথে সব ছেলেরা এন্ট্রি দিবে। বাট বেনুতে যাওয়ার পরে আমার আর মাহিনের মাথায় চিন্তা আসলো, আমাদের ভাইকে আর দ্বিতীয়বার বিয়ে করবে, বিয়ে তো হবে একটাই। তাই আমরা ফাহিম ভাইয়ের প্রথম ছেলেদের সাথে এন্ট্রির পর আবার স্টেজ থেকে নিয়ে আসি। অ্যান্ড এখন যে ডান্সটা দেখতে পাচ্ছেন এটা আমরা ইনস্ট্যান্স বেনুতে তুলেছি। কোনো রকম প্র্যাকটিস ছাড়াই আমি, মাহিন অ্যান্ড আমার সব ফ্রেন্ডরা মিলে আবার ফাহিম ভাইকে নিয়ে এন্ট্রি দিই। মাথার মধ্যে জাস্ট একটাই কথা ঘুরতেছিল, বিয়েটা যখন একবারই, কিসের ছেলে কিসের মেয়ে, সব এন্ট্রিতেই আমরা থাকবো। দেন আমার বেস্ট সিস্টার, আমার মামাতো বোনদের সাথেও কিছু পিকচার তুলে নিলাম। আমি পিকচার তুলতে তুলতে দেখি আমার বোন আর দুলাভাই আমার ভাই ভাবিকে চিকিমিকি ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। আর এই যে দেখেন, আমার ভাইয়ের চেহারাটা দেখলেই কেন যেন মনে হয় হি ইজ দ্য স্টার ইন দ্য ক্রাউড। তারপর আমি আর আমার বোন স্টেজ থেকে নেমে গেলাম অ্যান্ড স্টেজ থেকে নেমে সোজা একটা কর্নারে চলে গেলাম। কর্নারে যাওয়ার রিজন আর কি হইতে পারে, আমরা দুইজন নাচ ভুলে গেছি। তাই ভাবলাম চিপায় গিয়ে একটু প্র্যাকটিস করে আসি। বাট যাওয়ার পর দেখি সবাই এদিক তাকায় আছে, আর এমন অবস্থায় গিয়ে আমি যদি নাচা শুরু করি একটা কর্নারে গিয়ে, তাহলে মানুষ নিশ্চিত ভাববে আমাকে কোনো ভূতে ধরছে বা অন্য কিছু হয়েছে। এরপরই দেখি বউয়ের এন্ট্রির জন্য সবাই পজিশন নিচ্ছে, তাই দৌড় দিয়ে চলে গেলাম। আর আমাদের ড্রেসের থিম অজান্তেই গ্রিন অ্যান্ড মেজেন্টি হয়ে গিয়েছে, কারণ আমি, মাহিন অ্যান্ড ফিমা আপু আমরা তিনজন ডিজাইন করে এই লেহেঙ্গাটা বানিয়েছি। অ্যান্ড সবার জন্য সেম হচ্ছে গোলাপি কালার শাড়ি কিনেছি। বাট শাড়িটা কেউ লেহেঙ্গা স্টাইলে নিয়েছে, আবার কেউ শাড়ির স্টাইলে নিয়েছে। বাট পরে নোটিস করলাম আমাদের ড্রেসের থিমটা ওভারঅল ভালোই ফুটিয়েছে, মানে ডেকোরেশনের সাথে একদম মিলে গিয়েছে। আর এ নাচের কথা কি বলবো, হলুদের প্রোগ্রামের পর যতবারই নিজের নিউজ ফিড রিফ্রেশ মারি ততবারই দেখি আমি এই গানে নাচতেছি। সো আমাদের সাথে এন্ট্রি দিয়ে বউ নাচতে নাচতে আবার স্টেজ চলে গেল তার জামাইয়ের সাথে একটু ডান্স দিতে। দেন এন্ট্রির পরে এই সুযোগে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম। দেন মাইকে আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম আমাদের মেইন নাচ এখন শুরু হবে। দেন ডান্সের প্রোগ্রামটা শুরু করি আমাদের স্টার কিডসদের দ্বারা, আর এরা হচ্ছে আমার ভাতিজা ভাতিজি। তারপরে শুরু হয়ে গেল আমাদের গ্রুপ ডান্স। অ্যান্ড এই ডান্সটাই আমি ইচ্ছা করেই পিছে দাঁড়িয়েছি, কারণ এটা আমি একদমই প্র্যাকটিস করি নাই। তাই কেউ যাতে আমাকে না দেখে তাই আমি পিছে দাঁড়িয়ে গেলাম। কিন্তু তখন আমার মাথায় আসি নাই যারা আমার পিছে ছিল তারা আমাকে ফ্রন্টে দেখছে, তাই শরমে আমি আবার পাগল হয়ে যাচ্ছিলাম। নেক্সট ডে ডান্স করতে চলে আসে আমার ভাগ্নি অ্যান্ড ভাতিজি। বড়টা না হয় অনেক বড় আমার থেকে, বাট ছোটটা কিভাবে এত সুন্দর ডান্স করতে পারে তাই আমি ভাবতেছিলাম দেখে দেখে। তারপর চলে আসে গ্রুম সিস্টারদের নাচের পার্ট। অ্যান্ড এই নাচটা আমরা প্ল্যান করেছি আজকেই যে এই নাচটা আমরা নাচবো, যেহেতু এই নাচটা আমরা দুই বোনে অনেক আগের একটা বিয়েতে প্র্যাকটিস করে শিখেছিলাম। আর ফাহিম ভাইয়ের বিয়েটা যেহেতু শর্ট টাইমের মধ্যে হয়েছে, তাই নতুন করে আমরা দুই বোন কোনো ডান্স প্র্যাকটিস করতে পারি নাই, তাই এই ডান্সটাই আবার করে দিলাম। ইভেন ডান্সের গান এডিট করার সময়ও এটা কেউ শোনেনি। যখন গান সারছে অ্যান্ড আমরা ডান্স করা শুরু করছি তখন সবাই আমাদের দিকে হাঁ করে তাকাইছিল যে এটা আমরা আবার নাচতেছি। আর এটার জন্যই আমার আর মাহিনের খুব হাসি পাচ্ছিল, কেউ জানেই না যে আমরা একটা ডান্স দুইবার কাজে লাগাচ্ছি। সত্যি বলতে আমার আর মাহিনের খুব ইচ্ছা ছিল ভাইয়ের বিয়েতে চুনারি চুনারি গানে নাচবো, বাট হয়ে ওঠে নাই। কিন্তু কোনো ব্যাপার না, আমরা যে পরিমাণে নাচছি সেটাই অনেক। তারপর হচ্ছে একটা গ্রুপ ডান্সের পার্ট ছিল, যেখানে আমরা হাইট অনুযায়ী পার্টনার চয়েস করছি। যেখানে হাইটের কথা আসবে সেখানে আমার বন্ধু ছাড়া আর কেই বা আমার পাশে থাকবে, তাই আমার বন্ধুকেই আমার পার্টনার বানিয়ে নিলাম। তারপর আমরা বউ সহ একটা গ্রুপ ডান্স করলাম, যেখানে আমার আর মাহিনের ফ্রেন্ডরা ছিল, আমার ভাগ্নেরা ছিল। কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা একটা ডান্সেও আমার কোনো কাজিনরা ছিল না, কারণ সবাই আসছে হচ্ছে হলুদের আগের রাতে, তাই কেউ ডান্স প্র্যাকটিস করার সুযোগই পাই নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হলুদের প্রোগ্রামের নাচ নিউজ ফিডে আমরা যে পরিমাণ দেখছি, প্রোগ্রামের দিন এত মানুষকে আসলে আমরা ভিডিও করতে দেখি নাই। তাই ভাবছি কোথা থেকে আসছে এত ভিডিওর ক্লিপগুলো।
ইভেন আমাদের নিজেদের ফোনেও এত সুন্দর অ্যান্ড ক্লিয়ার ক্লিপগুলো ছিল না আপনারা যেগুলো আপলোড করছেন। শুধু ভাবতেছিলাম আগে এমন জানলে ডান্সগুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করতাম, অন্তত এরকম ভুল নাচ সবাই দেখতো না। মাঝে দিয়ে ফাহিম ভাই অ্যান্ড বউকে সবাই স্টেজে তুলে দেয় নাচার জন্য, আর মোস্ট পারফেক্ট কাপলকে সবার সামনে দাঁড় করানো হবে আর ওরা ডান্স করবে না, এমন তো হতেই পারে না। তারা পারফেক্ট ভাবে একদম সুন্দর করে র্যান্ডমলি ডান্স করে ফেললো। এরপরে স্টার্ট করে দিলাম আমাদের 3 বন্ধুর নাচ। আসলে ভাইয়ের বিয়েতে এভাবে যদি বেস্ট ফ্রেন্ডদেরকে নিয়ে ডান্স না করতেই পারি তাহলে কিসের মজা। আসলে আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম ফাহিম ভাইয়ের বিয়ের প্রোগ্রামও হলে কখনো আমরা 3 বন্ধু মিলে অনেক টাইপের ডান্স করব। এখন যে ডান্সটা দেখতে পাচ্ছেন, মানে আমরা আমাদের বেআইনদের সাথে যে ডান্সটা করছি, এটা সব থেকে পারফেক্টলি আমরা প্র্যাকটিস করেছিলাম, বাট সব থেকে ভুল হয়েছে এই ডান্সটাই। সো এভাবে আমরা আমাদের একটা মোস্ট ফেভারিট অ্যান্ড মেমোরেবল দিন পালন করলাম। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।